নমস্কার আমার ইউটিউব পরিবারের সকল সদস্যকে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল তো এই বাসি বিছানাটা ওঠাতে চলে এসেছি। এই এখনও কি বলো তো কম্বল গায়ে মানে এই যে পাতলা যে ব্ল্যাঙ্কেটগুলো হয় ওইগুলো এখনও গায়ে দিতে লাগে, কারণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমাদের আবার দুটো ফ্যান চলে। ওই জন্য কি বলো তো এই হালকা একটু গায়ে দিলে না বেশ ভালো লাগে, না হলে না ঠান্ডা লাগে আর কি। ওই জন্য ওইটা রাখা আছে। তারপরে দেখো বিছানাটা সুন্দরভাবে এখন গুছিয়ে নেব। আর এই বেড কভারটা না একটু সাইজ একটু ছোট আছে, ওই জন্য না চারিদিকে ঠিকঠাকভাবে পাতা হয় না আর কি। অনেকটাই মানে মনে হয় কিং সাইজ ছিল না, এটা ডবল বেডশিট, কিন্তু কিং সাইজেরগুলো নিলে না খুব সুন্দরভাবে চারিদিকে মানে দেওয়া হয় আর কি। এটাও দেওয়া আছে কিন্তু অল্প একটু আছে। তারপরে দেখো সুন্দরভাবে তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। গোছানোর পর এই ঘরটা সুন্দর করে ঝাড়ু লাগিয়ে নেব। পুরো সবই ঝাড়ু লাগিয়ে নেব, কিন্তু বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ কি আমার ফোনটার তো সমস্যা আছে, সাথে আবার স্ট্যান্ডটাও একটু ভেঙে গেছে। বেশি নড়াচড়া করানো যাচ্ছে না আর কি। কী করা যায় জানি না, কী করতে হবে, ওটাকে ঠিক করতে হবে। তো আমি তো ওসব ঠিকঠাক করতে পারি না। তারপরে দেখো ঘরটা সুন্দরভাবে ঝাড়ু লাগিয়ে নিয়েছি, এইবার পোছা লাগাচ্ছি। সব ঘরগুলোই লাগাবো, কিন্তু শেয়ার করবো জাস্ট একটা ঘরই। আর এই সাদা টাইলসের ঘরে না কি বলো তো একটা একটু কালো দাগ হলেও মানে কেমন একটা লাগে, তাই পোছা লাগানোর সময় সুন্দরভাবে পা দিয়ে একটু একটু ঘষে দিলে খুব সুন্দর যেগুলো নোংরা থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায়। ওই দেখো তো খাটের তল টল সব কিছু আমি মোছা নিয়েছি আর কি। তারপর বাড়ির যে সমস্ত কাজ বাজ থাকে সেসব সেরে স্নান সেরে পরে চলে এসেছি। এসে দেখো সকালবেলায় ভাবছি আজকে একটু মুড়ি তো প্রত্যেক দিনই খাই, তো আজকে ভাবলাম চানাচুর বাদ দিয়ে অন্য কিছু বাদ দিয়ে আজকে পাঁপড় ভাজা আর বাদাম ভাজা দিয়ে মুড়ি মেখে খাবো। তো আলুর পাঁপড় সেই কিছুদিন আগে মা পাঠিয়েছিল, তোমাদের তো দেখিয়েছিলাম। মৌ আলুর পাঁপড়টা খেতে খুব ভালোবাসে। মৌ, তোমাদের দাদাভাই সবাই খায়, আমিও খাই, কিন্তু মৌ বেশি পছন্দ করে। তো বললো মাম আলুর পাঁপড়টাই ভাজো। তো আলুর পাঁপড় ভাজছি আর এই যে বাদাম ভাজা, এইগুলো দিয়ে আর সকালের মুড়িটা মাখবো আর কি। তো অনেক দিন হলো চিড়ে খাওয়া হয়নি। চিড়ে না তেলের উপর ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওটা খেতেও খুব সুন্দর লাগে, কিন্তু আমার কাছে এখন আপাতত চিড়েটা নেই, ওই জন্য খাওয়া হয়নি আর কি। এই দেখো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে এখন মুড়ি নিয়ে নিচ্ছি। এই মুড়িটা নেওয়ার পরে যেটা মানে যে তেলটা দিয়ে ভাজলাম ওই তেলটাই নিয়ে নিলাম। ওই তেলটা দিয়ে মুড়ি মেখে খেতে না খুব ভালো লাগে, মানে খুব মানে সেন্টটা খুব ভালো লাগে আর কি। তারপরে এইদিকে মুড়িটা মাখিয়ে রেখে চাটা বসিয়ে দেবো। আমি তো সকালেই হোক আর রাত্রিতেই হোক বেশিরভাগটা আমি লিকার চাটাই খাই। দুধ চাটা খুবই কম খাওয়া হয় আর কি। খাই না তা না, কিন্তু খাই খুবই কম। এই দেখো এখন আদা দিয়ে চা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক এখন খাওয়া দাওয়া করবো সকালবেলা। তারপরে আজকে না সবজি আছে, কালকে ডিমের ঝোল তরকারি সবই আছে, জাস্ট শুধু ভাত বসাবো না, ওগুলো আর তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছুই শেয়ার করবো না। তো দেখো চাটা তো হয়ে গেছে, এইবার ছেঁকে নেব। তারপর চাটা সবাই এখন খেয়ে নেবো আমরা। খেয়ে নেওয়ার পর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসবো, যেহেতু আমি দুপুর টাইমটায় কোনো ভিডিও আজকে বানাইনি। এই দেখো একেবারে সেই দুপুর টাইমে এসেছি, তখন আমার দুপুরের খাবার খাওয়া হয়ে গেছিলো। খাওয়ার পর তখন এসেছি এই তরমুজটা কাটতে। আর তরমুজটা যে এতটা সুন্দর ছিল, মানে খুবই সুন্দর, ভিতরটা এত সুন্দর লাল আর খেতেও মিষ্টি। কিন্তু তরমুজটাকে যখন আমি খাই তখন মানে বেশ ভালোই লাগছিলো, কিন্তু তারপর বাড়ি থেকে ফোন দিয়ে বলছে যে তরমুজ আর খাবে না কোনো দিন। বৌদি বলছে, আমি বলছি কেন? তরমুজ খেয়ে নাকি আমাদের এখানে অনেক মানুষ অসুস্থ হয়েছে, অসুস্থ হয়ে গিয়ে হসপিটালে ভর্তি আছে, এই নিয়ে আর কি বলছিল আর কি। তো যাই হোক শুনে তো আমার খুব ভয় লাগলো, কারণ কি বলো তো আজকে যেহেতু
আমরা খেয়েছি। আমি তো আগে জানতাম না, তো না জেনেই খেয়ে নিয়েছি, ওই জন্য একটু টেনশন হচ্ছে মা আমার কিছু হবে না তো, আমাদের কিছু হবে না তো, কারণ যেহেতু আমরা তিনজনেই খেয়েছি। আর তরমুজ খেতে খুব ভালো লাগে আমার, আমার মৌ খুব পছন্দ করে, সবাই মিলে খেয়েছি ধরো, ওই জন্য বেশি ভয় লাগছিলো, টেনশন হচ্ছিলো। বৌদি বলছে যে তোমাকে বলেই তো ভুল করলাম। আমি বলছি না, সেটা না আগে যদি জানতাম তাহলে খেতামই না। তো যা অতটা যতটা কেটেছিলাম পুরোটাই কেটেছিলাম, কিন্তু অতটা তো খেতে পারিনি, যতটা খেয়েছি বাকিটা মানে একটা কৌটোতে ভরা ছিল, সেটা আমি নিয়ে গিয়ে ফেলে দিয়েছি। তো দেখো খুব সুন্দর করে কেটে নিয়েছেন, মাহিকে দেখছো। তারপরে দেখো বিকেল টাইমে মৌ টিউশন গিয়েছে, তখন আমি আর মাহি ছাদে আসলাম, এসে দেখি উপরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে। তো প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিলো, তো ছাদেই ছিলাম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কি পরিমাণে ঝড় হচ্ছে, বৃষ্টিও খুব হয়েছিল, তো প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছিল, তাই নিচে নেমে চলে এসেছিলাম। কি বলতো, বাচ্চা আছে যেহেতু, আর বৃষ্টি হালকা হালকা পড়তে শুরু হয়েছিল, আর এই দেখো কেমন পরিমাণে ঝড় হচ্ছে দেখো। ওইখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না, এখানে হয়তো বুঝতে পারছো কিনা জানি না। তো যাই হোক, এই দেখো বৃষ্টি পড়ছে। তো যাই হোক চলো, এবার সন্ধ্যা হয়ে এসছে, তো নিচে পকোড়া নিয়ে আসা হয়েছিলো, ব্রেড পকোড়া, আর চপ নিয়ে আসা হয়েছিলো, তো সন্ধ্যার সময় এটাই আজকে খাবো আমরা। তারপরে খেয়ে দিয়ে যে বাসনগুলো ছিল সবগুলো স্ট্যান্ডে রেখে দেবো। রাখার পর আজকে আর বেশি কিছু শেয়ার করছি না তোমাদের সাথে, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আজকের মতো টাটা, বাই, গুড নাইট সবাইকে।